আজকে আমরা জোহর বারো এবং সিঙ্গাপুরে পাশে লেগে ঘুরতে গিয়েছিলাম। আমরা এই জায়গাতে এসে পার্কিং করলাম। এরপরে আমরা সবাই বোটে ওঠার জন্য গ্যাংস্টারের মতো আস্তে আস্তে নিচে নেমে আসলাম। তোরা তাড়াতাড়ি আয়, পিচ্চিরে সহ নিয়ে আয়, বোট এখনই ছেড়ে দিবে। একজন আপু আমাদেরকে গাইড করছে। আমরা ঘাটে এসে কিছুক্ষণ বোটের জন্য অপেক্ষা করলাম এবং আমরা 4টে গ্রুপে বিভক্ত হলাম। এরপরে আমরা এক এক করে বোটে উঠলাম। বোটে ওঠার আগে আমাদেরকে সেফটি ড্রেস দিল। সবাই আমরা পরিধান করলাম। মনে হচ্ছিল তারা বাংলা মুভির শুটিং করার জন্য যাচ্ছে। একটা ভোটে তারা 3 জন বসল, সাথে আছে মাঝি। প্রথম ভোট সিঙ্গাপুরের বর্ডারের উদ্দেশ্যে রওনা দিল। মালয়েশিয়া এবং জোহর বারো দুটো একসাথে, মাঝখানে শুধুমাত্র একটা নদী। যারা মালয়েশিয়ান আছেন তারা বাসে আসা যাওয়া করতে পারেন, তাদের জন্য ভিসা লাগে না। এরপরে আমাদের বুট ছাড়ার প্রস্তুতি। আমরা একে একে বোটে উঠলাম। আমাদের কলিকা অপেক্ষা করছে। আমাদেরটা ছাড়া পরে তাদেরটা ছাড়বে। আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাংলা মুভি শুটিং করার জন্য রওনা হলাম। পাশে হঠাৎ দেখতে পেলাম একটা পানির উপর ভাসমান ঘর। পরে জানতে পারলাম এখানের ভিতরে নাকি মাছ চাষ করা হয়। আমার বন্ধু ব্যস্ত, আর পিছনে হয়তোবা মাঝি মনে মনে চিন্তা করছে আমাদেরকে কিভাবে পানিতে ফেলে দেওয়া যায়। হা হা হা, কি অসাধারণ দৃশ্য! সরাসরি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তখন আমি নিজেকে মনে করছিলাম আমি তো ওড়াল দেব আকাশে, এবং নিজের কাছে একটা গুন্ডা গুন্ডা ভাব আসছে। মোবাইল দেখবি পানিতে পড়ে যাবে, তখন সব শেষ। হঠাৎ করে দেখলাম আরও একটি ভাসমান ঘর। এটা দাও নাকি মাছ চাষ করা হয়, কিন্তু দুঃখের বিষয় ওর ভিতরে যাওয়া হলো না। এরপরে আবারও বাংলা মুভি শুটিং চালু হল। আমাদের বাংলাদেশ নদীর পাড়ে জেলেদের বাড়ির মতো এখানেও জেলেদের বাড়ি রয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে সিঙ্গাপুর। হঠাৎ দেখতে পেলাম একটি আজব জিনিস। পরে নেমে দেখলাম এখানে নাকি শামুক চাষ করা হয়। আমাদের বুটটা পার্কিং করলাম। আমাদের ভোটটা পার্ক করতে না করতেই চলে আসলো আমাদের গ্যাংয়ের আর একটা গ্রুপ। মনে হচ্ছিল শামুকের এই কারখানাটা হামলা করতে আসলাম। ওরা আস্তে আস্তে একে একে নামলো। গ্যাংস্টার এর মতো 3-4টা বুট নিয়ে হঠাৎ করে কেন আমরা এখানে হামলা করলাম। শামুক চাষিয়া আমাদেরকে একে একে ব্যাখ্যা করলো তারা কিভাবে এই শামুক চাষ করে থাকে। রশির সাথে এক ধরনের খাবার লাগিয়ে পানির মধ্যে ঝুলিয়ে রাখে। ওই রশিতে শামুকরা খাবার খেতে এসে এসে আটকে যায়। আটকিয়ে যাওয়া অবস্থায় বংশবিস্তার করে এবং প্রচুর পরিমাণে ওনারা শামুক সংগ্রহ করে। কি আজব জিনিস! নদীর মাঝখানে এই ভাসমান শামুক চাষ আমরা দেখে খুবই অবাক হলাম। এই যে দেখছেন রশিগুলা মধ্যে ঝুলানো, তারপর আস্তে আস্তে শামুকগুলো এখানে এসে আটকিয়ে যায়। এরপরে আবারও আমরা সিঙ্গাপুরের বর্ডারের উদ্দেশ্যে রওনা হলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল দালালের খপ্পরে পড়ে সোমালিয়া থেকে ইতালি পাড়ি দিচ্ছিলাম। কোস্ট গার্ডের মতো আমাদের অন্য গ্রুপ দ্রুত গড়তে চলছে। অপর পাশে দেখা যাচ্ছে জোহর বারো শহর। কি অসাধারণ দৃশ্য! মাঝি যেভাবে চালাচ্ছে, কিন্তু পানিতে একবার পড়ে গেলে তো সব শেষ। আমার মোবাইল, ওয়ালেট সব যাবে। আমরা কয়েকজন সাঁতার জানি, কিন্তু অন্যরা সাঁতার জানে না। এরপরে মধ্যখানে এসে আমরা মাছ ধরলাম। মাঝি আমাদেরকে জানালো সে 3-4 ঘন্টা আগে এই মাছের খাঁচাটি এই জায়গাতে রেখে যায়। আমাদেরকে বলল তোমরা এটা তুলো। আমার বন্ধু তুলে দেখল একটি মাছ আছে। আজব একটা এক্সপেরিয়েন্স হলো আমাদের। মাঝি আমাদেরকে অনেক কিছু শিখালেন, সেইটা কিভাবে বানালো এবং এখানে কিভাবে রেখে গেল। এই দৃশ্য সরাসরি চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। আমাদের বন্ধুরা ভিডিও করতে ব্যস্ত। এর মাঝে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই বোটে করে মাত্র 35 রিঙ্গি দিয়ে আপনি 1 ঘন্টা জোহর বারো এবং সিঙ্গাপুরের নদী ঘুরে আসতে পারবেন। এরপরে আমরা মালয়েশিয়ার জোহর বারে একটি বনের মধ্য দিয়ে প্রবেশ করলাম। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং অন্য পথ দিয়ে বের হয়ে আবারও ছুটলাম। সাথে কিছু কোরিয়ান টুরিস্ট দেখলাম। কি যে আনন্দ হয়েছে সেদিন বলে বোঝাতে পারবো না। ওয়াও! আমাদের অন্য গ্রুপরা আমাদের পাশ দিয়ে কোস্ট গার্ডের মতো ছুটে চলছে। এরপরে আমরা অন্য একটি নদীর ভিতরে ঢুকলাম। দৃশ্যটা দেখতে কত চমৎকার!
আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এখানে আসতে কুয়ালালামপুর থেকে আমাদের 6 ঘন্টা লেগেছিল। আর দেরি না করে আপনারাও চলে আসুন। খুব কম খরচে সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এই লেকের আশেপাশে সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে। খুব কম খরচে আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। এখানকার খাবারও অনেক সস্তা। মাত্র 7 থেকে 10 রিঙ্গিত দিয়ে আপনি লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন। পাশ দিয়ে অন্য দেশের টুরিস্টরা চলে যাচ্ছে। তারাও আমাদের মতো বাংলা মুভির শুটিং করতে আসছে। আমার বস তাদেরকে হাই হ্যালো দিচ্ছে, বলতেছে তোরা আইসা আমাদের বাড়িতে ঘুরে যা। এরপরে আমরা আস্তে আস্তে আরো গভীরে প্রবেশ করলাম। ওখান থেকে বের হয়ে মাঝে আবার আমাদেরকে অন্য আরেকটি রাস্তা দিয়ে নিয়ে গেল। যারা শুটিংয়ের ফিলিংস পেতে চান, আপনারা দেরি না করে আজই এখানে এসে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। আমি যদি দেশে থাকতাম আর যদি এ ধরনের নদী পেতাম তাহলে সাথে করে জাল নিয়ে যেতাম। মাছ ধরার খুব ইচ্ছা। বিভিন্ন দেশের দর্শনার্থীদেরকে আপনারা এখানে পাবেন। এই কোরিয়ান ট্যুরিস্টদেরকে আমরা আবারও পেলাম। এখানকার মানুষগুলো অনেক সহজ সরল। এখানকার মাঝি দোকানদার আমাদের সাথে খুব সুন্দর ব্যবহার করেছেন। এখানে কিন্তু বাঘ সিংহ এমন কিছু নেই, অজস্র অন্যান্য প্রাণী রয়েছে। প্রচুর নাকি সাপ রয়েছে, কিন্তু তেমন একটা চোখে আমাদের পড়নি। আমরা শুধুমাত্র দেখেছি কিছু বানর। হঠাৎ করে আমাদের অন্য গ্রুপের সাথে দেখা হলো। তারা ছবি তুলতে ব্যস্ত। এরপরে আমরা আবারও চুকলাম অন্য প্রান্তে। আমাদের মাঝি খুব দ্রুত গতিতে চালাচ্ছেন। হঠাৎ করে মাঝি আমাদেরকে দেখালো এক ধরনের মাছ এখানে নাকি হাঁটে। পরে আমরা ক্যামেরা বন্দি করলাম। এই মাছটি একটু করে আমরা দেখতে পেলাম। একটি মাছ দৌড় দিল। এই পুরা বাংলা মুভির শুটিংয়ের মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হলো আমাদের এই ছোট্ট বাবুটা, আমার বন্ধু ওমাইরের মেয়ে। সে খুব সুন্দর করে পানির সাথে খেলা করছে, আর তার বাবা তাকে পিছন থেকে ধরে আছে যেন সে পড়ে না যায়। এই দৃশ্যটিও ছিল অসাধারণ। আমরা এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মজা করছি এবং ভিডিও করছি। বাবুর আব্বা তাকে বারবার বারণ করছেন না করার জন্য, কিন্তু সে নাছোবান্দা, সে কন্টিনিউয়াসলি সে করে যায়। তারা এই শহরেই থাকে। তারা আমাদেরকে ইনভাইট করেছে এখানে আসার জন্য। আমাদের দেশেও এ ধরনের অনেক সুন্দর সুন্দর নদী আছে, কিন্তু যথাযথ সুযোগ সুবিধা না থাকার কারণে আমরা এই ধরনের আনন্দ করতে পারছি না। আমাদের বুথ থেকে আমি তাদেরকে বলছিলাম চলো আমরা গিয়ে গুলিস্তানে বিরিয়ানি খাই। এরপরে আমরা আস্তে আস্তে ঘাটের দিকে দিকে ফিরে যাচ্ছিলাম, আমাদের বাংলা মুভি শুটিং শেষের পথে। কি অসাধারণ দৃশ্য! চারিদিকে থই থই পানি আর উপরে বিশাল আকাশ। দেখতে কতই না সুন্দর লাগছে। অবশেষে ফিরে আসলাম এবং একে একে আমরা বোট থেকে ঘাটে নামলাম। নিচে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম। এটি নাকি মাছের খাঁচা। তার এবং বাঁশ দিয়ে বানানো হয়েছে। এই ধরনের মাছের খাঁচা আগে কখনো দেখিনি। এটি প্রথম। নদীর মধ্যে নাকি ফেলে আসে, নির্দিষ্ট সময়ের পরে গিয়ে নিয়ে আসে। আজ এতটুকুই। অন্য আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। বেশি বেশি লাইক এবং শেয়ার করুন যাতে অন্যরাও সুন্দর দৃশ্যটি দেখতে পারে।